আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর বিরুদ্ধে একটা বিতর্ক উঠেছে, সেটা হলো সন্তোষ শর্মাকে নিয়ে। তো জামাতে ইসলামীর নিয়ত কিন্তু সহি নিয়ত ছিল, সৎ নিয়ত ছিল, এবং জামাতে ইসলামী কিন্তু দীর্ঘ পরিকল্পনা করে একটা করে কাজ এগিয়ে নিয়ে যায় প্ল্যান করে। তো জামাতে ইসলামী সফল হয়েছে, কিন্তু একটু বিতর্ক হয়েছে, হোক, সমস্যা নেই। আপনারা জানেন যে এই সন্তোষ শর্মাকে নিয়ে বিতর্ক, এবং বাংলাদেশের বড় বড় যেগুলো অ্যাক্টিভিস্ট আছে সবাই জামাতে ইসলামের সমালোচনা করতেছে। আচ্ছা, করুক, সমস্যা নেই। তো এই বিষয় নিয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকেও প্রশ্ন করা হয়েছে, কেন সন্তোষ শর্মা রয়্যাল এজেন্ট সে কেন আপনাদের ইয়েতে আসলো, প্রোগ্রামে আসলো বা বক্তব্য দিল। তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলছে সে রয়্যাল এজেন্ট বা কালবেলার সম্পাদক এই হিসাবে সে আমাদের এখানে স্থান পায়নি, সে স্থান পেয়েছে পূজা কমিটির সাধারণ সম্পাদক, মানে সেক্রেটারি হিসাবে। তো চলুন আমরা মাসুদ ভাইয়ের মুখে শুনে আসি। কিন্তু আমরা সাংবাদিকদের সম্মেলন করিনি, কালকে করেছি আমরা ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের প্রোগ্রাম করেছি। উনি একটা সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক, উনি সাধারণ সম্পাদক হিসেবে ওখানে দাওয়াত পেয়ে এসেছেন। আপনি ওনাকে বাদ দিয়ে একজন সভাপতিকে নিয়ে আসতে পারবেন? ধরুন আপনি ইউনিভার্সিটির সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে দাওয়াত করেন, অথবা তাকে বাদ দিয়ে যদি আরেকজনকে দাওয়াত করেন, তো স্বাভাবিকভাবে উনি বলবেন না যে ভাই আমাদের সাধারণ সম্পাদক কি অপরাধ করছে, আমাদের সেই অপরাধের সাথে তো আমরা তাকে যুক্ত করতে পারি না। আমরা তাকে দাওয়াত করেছি হিন্দু যে পরিষদ তাদের আছে, হিন্দু পূজা পরিষদ যেটা, সেই পূজা পরিষদের সে হলো সাধারণ সম্পাদক। আমরা তো ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ যারা তাদের নিয়ে বসেছি, সুতরাং সেই জায়গায় তার অন্য আরও কি বিষয় আছে এটা আমাদের কাছে সেদিন অপ্রাসঙ্গিক ছিল। সুতরাং এই বিষয়টার সাথে কালকের যে প্রোগ্রাম হয়েছে সেটা প্রাসঙ্গিক না। অনেক ধন্যবাদ সবাই। দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের মুখেই শুনলেন। তো এখন কথা হলো যে কওমি আলেম মুফতি হারুন ইজার সাহেব তিনি জামাতে ইসলামকে মুনাফিক বলে গালি দিয়েছে, এবং জামাত শিবিরদের বলেছে যে তোমরা, হে তরুণেরা, মানে তরুণ জামাত শিবির, তাদেরকে বলেছে তোমরা এই জামাতের কাছ থেকে ফিরে এসো, তোমরা বোঝো যে জামাতে ইসলাম কি করতেছে, রয়্যাল এজেন্টকে নিয়ে এসে ইয়ে করতেছে। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সুলাইমান ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসি। জামাত ইসলামীর একটা প্রোগ্রামে কথিত ভারতের দালাল কিংবা রয়্যাল এজেন্ট কালবেলা সম্পাদক সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে সমালোচনা করতে গিয়ে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মজলুম আলেমে দ্বীন জনাব মুফতি হারুন ইজহার সাহেব লিমিট ক্রস করেছেন। জনাব হারুন ইজহার সাহেবকে কিছু জবাব দেওয়া প্রয়োজন জামাত শিবিরের পক্ষ থেকে। দর্শক, জবাব দেওয়ার আগে হারুন ইজহারকে কিছু সম্মান করে নিই, কারণ কিছু মেডিসিন তো দেব একটু পরে। হারুন ইজহার সাহেব আলেম হিসেবে অনেক বড় আলেম, ব্যক্তি জীবনে অত্যন্ত সাদাসিধা, তার মধ্যে কোনো বিলাসিতা নেই, লোভ লালসা কখনো তাকে স্পর্শ করতে পারেনি, তার টাকা পয়সা নেই, গরিব মানুষ, এবং তিনি আপোষহীন, তার আদর্শের জায়গায় তিনি আপোষহীন, এ বিষয়ে কম্প্রোমাইজ করেন না। তিনি নিজে জেল খেটেছেন, জেল থেকে বের হয়ে আবার সেই একই ধারায় কথা বলেছেন, আবার জেল খেটেছেন, এবং কারাবন্দী আলেমুলামাদের জন্য তার অত্যন্ত চমৎকার দরদ মাখা ভূমিকা আমরা দেখেছি। আলেমদেরকে কারাগার থেকে বের করতে হারুন ইজহারের অনেক ভূমিকা ছিল। এমন অনেক আলেম কারাগার থেকে বের হয়েছে হারুন ইজহারের কল্যাণে, কারণ তার পরিবারও এক পর্যায়ে খোঁজ নিত না, মামলা চালানোর মতো টাকা পয়সাও ছিল না, হাল ছেড়ে দিয়েছে। হারুন ইজহার এরকম অনেক আলেমকে মুক্ত করেছে। এমনকি কারাগারের মধ্যে যারা ছিল তাদের মধ্যে হারুন ইজহার তার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ খোঁজ খবর রেখেছে। আমির হামজারও সর্বোচ্চ খোঁজ খবর রেখেছে। এই জায়গা থেকে হারুন ইজহারের প্রতি সম্মান থাকবে। কিন্তু অনেক আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম হারুন ইজহারের আকিদা মানহাজ নিয়ে। তিনি কিন্তু মানহাজি, যেটা আমাদের গণতান্ত্রিক রাজনীতির সাথে যায় না, কিছুটা এক্সট্রিমিস্ট এলিমেন্ট তার মধ্যে রয়েছে, যেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। আপনি বাংলাদেশে মানহাজি হতে পারবেন না। তিনি হেফাজত, কিন্তু এই গণতান্ত্রিক রাজনীতি, ভোট, এগুলোর প্রতি তার যথেষ্ট আপত্তি রয়েছে। মানহাজি একটা গ্রুপ রয়েছে বাংলাদেশে, যারা কোনো না কোনোভাবে উগ্রবাদী কিংবা জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক। তারা সরাসরি উগ্রবাদী বা জঙ্গিবাদী না হলেও জঙ্গিবাদীরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেয় এবং তাদের পৃষ্ঠপোষকতা নেয়। এই সন্দেহটা হারুন ইজহারের প্রতি আছে, এটা পুরানো। এবার আসেন হারুন ইজহারের যে সমালোচনা জামাত ইসলামীর বিরুদ্ধে, তার জবাব নেই। প্রথমে বলবো যে জামাত ইসলামী প্রোগ্রামে সন্তোষ শর্মার উপস্থিতি নিয়ে আমি নিজেও সমালোচনা করেছি, এটা একদম ঠিক হয়নি। এবং এটা যে ঠিক হয়নি, এখনো জামাতের অনেক কর্মী বা অনেক অন্ধ কথিত অ্যাক্টিভিস্ট
তারা এটাকে লেজিটিমেট করার চেষ্টা করছেন, না কোনো সমস্যা নেই, জামাত 100 বার ঠিক করেছে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে। কিন্তু আমি বলবো জামাত 1000 বার ভুল করেছে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে, এবং ভুল করেছে কিনা এটা সামনে দেখবেন যে সামনে জামাত আর সন্তোষ শর্মাকে দাওয়াত দিবে না, অপেক্ষা করেন। আজকে যারা এটাকে লেজিটিমেট করছেন তখন সামনে তারা লজ্জা পাবেন যে না, জামাত কিন্তু ভুল হিসেবে এটা গ্রহণ করবে, এর মানে এই সন্তোষ শর্মাকে আর কখনো দাওয়াত দিবে না। এটা একটা ভুল। এখন এই ভুলের সমালোচনা করবেন, এটা স্বাভাবিক। এখন ভুলের সমালোচনা কে কিভাবে করবেন? দেখেন, আমরা যারা জামাতকে ভালোবাসি, পছন্দ করি, আমরা বলবো কি জামাত ভুল করলেও আমরা জামাতের পক্ষে, ভুল শুধরে তারপরে পক্ষে, ভুল সংশোধন করতে হবে তারপর আমরা জামাতের পক্ষে। কিন্তু জামাতকে যারা দেখতে পারে না তারা তো জামাতের ভুল এটা নিয়ে পিক করে সমালোচনা করার চেষ্টা করবে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। সবাই তো আর জামাতকে সোলাইমান অ্যানালাইসিসের মতো ভালোবেসে সমালোচনা করবে না, পছন্দ করে কিংবা সমর্থন জানিয়ে সমালোচনা করবে না। সবাই তো বলবে না যে ভুল করলেও আমরা জামাত সমর্থন করি, কথা তো আর বলবে না। পিনাকি, ইলিয়াস তারা তাদের মানহাজ অনুযায়ী, তাদের মেথোডোলজি অনুযায়ী সঠিক কাজ করেছে। তারা অন্য 10 জনের যে স্টাইলে সমালোচনা করেন জামাতকে ওই স্টাইলে সমালোচনা করেছেন। আমি এতে মোটেও অবাক নই এবং পিনাকি ইলিয়াসকে গালি দেওয়ার পক্ষে নই। পিনাকি ইলিয়াসকে যারা গালি দিচ্ছেন তাদের অ্যাক্টিভিজমের ধরনই হচ্ছে গালি দেওয়া। জামাতের মধ্যে একটা গ্রুপ বের হয়েছে যারা গালি দেয়, এটা জামাতে একসময় ছিল না। এরা এখন পিনাকি ইলিয়াসের গালির বিপরীতে এরা গালি দেয়। পিনাকি ইলিয়াস গালি দিবেন এটা তাদের মেথোডোলজি, কিন্তু জামাতের কেউ গালি দিবে না, এটা তাদের আদর্শ, এটা মনে রাখতে হবে। যাই হোক দর্শক, পিনাকি ইলিয়াসের সমালোচনা নিয়ে আপত্তি নাই তেমন, তাদের সমালোচনার জবাব দিয়েছে, কিন্তু সমালোচনার ধরন নিয়ে আপত্তি নেই, কারণ ওইভাবেই তারা কথা বলে। কিন্তু হারুন ইজাহারের সমালোচনার ধরন নিয়ে যথেষ্ট আপত্তি আছে। হারুন ইজাহার লিমিট ক্রস করেছেন, কারণ হারুন ইজাহার একজন আলেম এবং তিনি উম্মাহ দরদি আলেম হিসেবেই পরিচিত এবং তুলনামূলকভাবে তিনি উদার। যেমন কওমি আলেমদের একটা অংশ জামাতকে মনে করে ফেরকায়ে বাতেলা, অথচ জামাতের সাথে প্রকাশ্য ইন্টারাকশনে হারুন ইজাহারের কোনো আপত্তি নেই। এই জায়গাটা তো ভালো। অতএব হারুন ইজাহার তার স্বভাবসুলভ পদ্ধতিতে সমালোচনা করেন নাই। হারুন ইজাহারের প্রথম বক্তব্যটার জবাব আমরা দিচ্ছি। জামাত ইসলামী নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে। দেখেন, এটা শরীয়তি বিশ্লেষণ হচ্ছে। আপনি যদি ইমাম আবু হানিফার ফিকুল আকবার ধরে বিশ্লেষণ করেন, হারুন ইজাহার যেহেতু আলেম মানুষ, এখানে তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি কিন্তু বলেননি যে জামাত ইসলামী মোনাফেক হয়ে গিয়েছে। না, কেউ মোনাফেক হয়ে গিয়েছে একথা এতেকাদি মোনাফেক না হলে, হলিস্টিক মোনাফেক না হলে তাকে বলা যায় না। কিন্তু কেউ যদি কোনো একটা কর্ম করে যেটা মুনাফিকের আলামতের মধ্যে পড়ে, তাহলে বলতে হবে ওই কাজটা মুনাফিকি। হারুন ইজাহার এই উসুল মেনেই কথা বলেছেন, যে তিনি বলেননি যে জামাত ইসলামী মুনাফিক, তিনি বলছেন জামাত ইসলামী মুনাফিকি কাজ করেছে। আলেম মানুষ তো এদিকে হিসাব করেছেন, এই গালি দিতে পারেন, সমস্যা নাই। এখন যিনি মনে প্রাণে বিশ্বাস করেন রয়ের এজেন্টকে দাওয়াত দেওয়া বাংলাদেশে অবশ্যই অপরাধ, ভয়ানক অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। এটা হতে পারে না। রাজনীতিতে যারা রয়্যাল এজেন্টের সাথে মিশবে তারা রাজনীতিতে কখনো সফল হবে না, এবং তাকে 1000 বার গালি দেওয়ার পক্ষে। এখন যেহেতু হারুন ইজাহার মনে প্রাণে বিশ্বাস করেন বা তিনি নিজের সাক্ষী যে রয়্যাল এজেন্ট সন্তোষ শর্মা, তাকে জামাত এত মূল্যায়ন করেছে, অতএব জামাতকে মুনাফিকি তিনি বলতে পারেন, এতে আমি এই জায়গায় আমার আপত্তি নেই। এরপরে বলেছেন দিল্লির ওই কুত্তাগুলোর মানে সন্তোষ গং, এটাও ঠিক আছে। রয়্যাল এজেন্টকে দিল্লির কুত্তা বলা আমি 1000 বার সমর্থন করি, এবং আমিও বলবো যারা রয়্যাল এজেন্ট ওরা দিল্লির কুত্তা, ঠিক আছে। সঙ্গে ওরা সংসার শুরু করেছে, জামাত ইসলামীকে এখন ওরা বলছে, এই জায়গাটা আমাদের আপত্তি না। জামাত ইসলামী রয়্যাল এজেন্টের সাথে সংসার করছে না। একজন পত্রিকা সম্পাদক পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদককে দাওয়াত দিয়েছেন, এটা সংসার করা বলে না, আর এটা প্রকাশ্যে, এটা গোপন কিছু না। এখানে জামাত তাদের চিন্তা দর্শন তাদেরকে শুনিয়েছে, এটা বরং তাদেরকে একটা দাওয়াত, জামাত ইসলামী রাজনৈতিক দাওয়াত, অতএব এটাকে সংসার করা বলে না। সন্তোষ শর্মা কি জামাত ইসলামীর কোনো পোস্ট দিয়েছে না? জামাত তাকে নমিনেশন দিয়েছে। আচ্ছা, এবার আসেন, জামাত অবশ্যই ভুল করেছে, আবারও বলে নিচ্ছি, কিন্তু তারেক রহমানের প্রোগ্রামে গিয়েছে সন্তোষ শর্মা, বিএনপির প্রোগ্রামে গিয়েছে, মির্জা ফখরুলের পাশে বসেছে, সালাউদ্দিন আহমেদের পাশে বসেছে, সব জায়গায় দাওয়াত পায়, বিএনপির ইফতার পার্টিতে দাওয়াত পায়। মানে সন্তোষ শর্মা বাংলাদেশে নর্মালাইজড, আমার কাছে নর্মালাইজড না। আমি সন্তোষ শর্মাকে দাওয়াত না দেওয়ার পক্ষে, আমি তাকে দিল্লির কুত্তা বলারও পক্ষে, কিন্তু সব দলের কাছেই কিন্তু নর্মালাইজড। এমনকি গোবিন্দ প্রামাণিককে নিয়েও ইলিয়াসের যথেষ্ট আপত্তি। ইলিয়াস চরমোনাই পীর সাহেবের কাছে গিয়ে তো চরমোনাইকে বাংলাদেশের এক প্রকার প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে, আগামীর বাংলাদেশ চরমোনাইয়ের বাংলাদেশ। মানে এই লোকগুলো যেখানে যান তাদেরকে কিছু প্রশংসা করেন। এখন যতটুকু দাওয়াত দিয়েছে এতে সংসার করা হয় না। আর যদি গোপনে দাওয়াত দিত, গোপনে ইন্টারাকশন কোনো কিছু থাকতো, তাহলে এটা আপত্তিকর হতো। সংসার করা হয় না, তবে এটা ভুল বলেছেন। এরপরে হে
হে শহীদ নেতৃবৃন্দের উত্তরসূরিরা, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। এই জায়গাটায় ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন হারুন ইজাহার, অথচ এই জায়গাটা নিয়ে অনেকে কথা বলছে না। এটা মারাত্মক অন্যায়। হারুন ইজাহার শিবিরকে জামাত ভাঙার উস্কানি দিয়েছেন। এই জামাতের বর্তমান নেতৃত্বের প্রতি অনাস্থা রেখে বিদ্রোহ করার উস্কানি দিয়েছেন, যেটা তাফসীর করেছেন সাংবাদিক ইলিয়াস, যে বিপার্টির মতো জামাত ভেঙে দেওয়া উচিত বা আলাদা গ্রুপ হতে পারে, এরকম একটা কথা। তো এর জবাবে আমরা বলবো জামাত ইসলামী ভুল করেছে, আমরা ভুল সংশোধন করিয়ে জামাতকে সমর্থন করব। কিন্তু জামাত ইসলামী ভাঙার উস্কানি যে দিবে তাকে পিঠে হাত পা ভেঙে ফেলবে। জামাত ইসলামের বিরুদ্ধে বলা, জামাতকে রাজাকার বলার অধিকারও রয়েছে, সমস্যা নাই। জামাতকে ভোট না দেওয়ার আহ্বান জানানোর হাজারবার অধিকার রয়েছে। জামাতকে ভারতের দালাল বলার অধিকার রয়েছে। কিন্তু ইন্টারনালি জামাত ভাঙতে উস্কানি দেওয়ার অধিকার কারণেই সে মাইর খাওয়ার যোগ্য, সে পিটানি খাওয়ার যোগ্য। আপনাকে রাজনীতি, সমালোচনা, সংবিধান এগুলো বুঝতে হবে। একটা দল ভাঙুন, তোমরা বিদ্রোহ করো, এই উস্কানি দেওয়াটা এটা শাস্তিযোগ্য অপরাধ। এই উস্কানি দিয়েছে। তো আমরা জামাত ভুল করলে আমরা ভুল সংশোধন করবো, জামাতকে গালি দেবো। কিন্তু ভাঙতে যারা আসবে, কেউ ভাঙতে আসুক না। এবি পার্টি তো একবার গঠিত হয়েছে, এবার জামাত ভাঙতে কেউ আসুক। আর এবি পার্টি কি? জামাতের ঢাকার শহরের একটা বড় বিল্ডিং এ যে পরিমাণ জনশক্তি রয়েছে, টোটাল এবি পার্টি সারা বাংলাদেশে ওই পরিমাণ জনশক্তি আছে। এবি পার্টি এটা কি? আর জামাত ভাঙার কথা বললে এবার হিসাব নিকাশ করে বলতে হবে। এটা হাসিনার আমল নয়। জামাত ভাঙতে আসলে তার খবর আছে, এই সাহস কেউ ভুলেও করতে আসবে না। অতএব একটা ভিন্ন দল, একটা ইসলামী দল ভাঙার উস্কানি দেওয়া, এটা হারুন ইজাহার লিমিট ক্রস করেছে। এটা হচ্ছে যাও। কিন্তু প্রথম অংশ, তার যে সমালোচনার অধিকার, এই জায়গাটাকে আমি রেসপেক্ট করি। এরপরে হারুন ইজাহারের আরেকটা বক্তব্য আমাদের কাছে অনেকে পাঠিয়েছেন, যে আমরা দেখতে পাচ্ছি একজনে লিখেছেন পারভেজ রোহানি নামের, পিছনে একটা মোনাফেক ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়ে আছে। এর মানে সন্তোষ শর্মা বক্তব্য দিচ্ছেন, তার পাশে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে আছেন। ওইটার নিচে হারুন ইজাহার মন্তব্য করেছেন। যদিও এটা এই মন্তব্য করেছেন কিনা আমি নিজে যাচাই করতে পারিনি, অনেকেই দিয়েছেন। এটা ইরিটেটও হতে পারে। যদি এটা সত্য হয়, সত্য ধরে নিয়ে জবাব দিলাম। আর যদি এটা সত্য না হয়, তাহলে আমি আগেই বলে নিচ্ছি এই বক্তব্য তখন প্রত্যাহার হবে। আর হারুন ইজাহার যেহেতু জামাত ভাঙার উস্কানি দিয়েছেন, আর যেসব শব্দ চয়ন করেছেন, এই শব্দ চয়নের অধিকার তার থাকুক আর জায়েজ হোক, প্রমাণ করে যে এই ধরনের নিচে এখন যেটা বলবো এটা হয়তো বা তিনি লিখেছেন। হারুন ইজাহার লিখেছেন কমেন্টের রিপ্লাইতে, এ মোনাফেক আমার পেছনে কাশিমপুর কারাগারে নামাজ পড়তো। দেখেন, এইটা উসুল লঙ্ঘন করেছেন। তার নিজের পোস্টে যেটা লিখেছেন যে নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে, এটা জায়েজ এ ধরনের কথা বলা। কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে মুনাফিক বলা, এটা তিনি তো হানাফি মাযহাবের ইমাম আবু হানিফার যে উসুল, তাকফির করা বা কাউকে মুনাফিক করা, নেফাকি, এগুলো সেটার ভায়োলেশন। কাউকে মুনাফিক এভাবে বলা যায় না। তো শরীয়তের উসুল অনুযায়ী কাউকে যদি এভাবে মুনাফিক ফতোয়া দেয়, সে যদি আল্লাহর কাছে মুনাফিক না হয়, আর এতেকাদি মুনাফিক কিনা এটা তো আর হারুন ইজাহার জানেন না, তাহলে যিনি ফতোয়া দিয়েছেন তিনি মুনাফিক। তাহলে জবাব কি? যেহেতু শফিকুল ইসলাম মাসুদের একটা কাজকে মুনাফিকই বলতে পারেন, সামগ্রিকভাবে তাকে মুনাফিক বলতে পারেন না, শরীয়ত আপনাকে এই অনুমতি দেয় না, অতএব শফিকুল ইসলাম মাসুদ মুনাফিক না হলে আপনি মুনাফিক। এটা হচ্ছে একটা জবাব। এরপরে কাশিমপুর কারাগারে হারুন ইজাহারের পেছনে নামাজ পড়তো। আচ্ছা, তার পেছনে নামাজ তো অনেকেই পড়তো বা এখনো পড়ে। এখন এটা বলা, এটা কতটা অহংকারের প্রকাশ। একজন আলেম, একজন ইমাম, কেউ তার পেছনে নামাজ পড়েছে এটা বলে যদি খোটা দেয়, গালি দেয়, তাহলে সে আদৌ ইমামতির যোগ্যতা তার থাকে না। শফিকুল ইসলাম যদি এই বক্তব্য হারুন ইজাহার দিয়ে থাকেন, শফিকুল ইসলাম মাসুদ তার পেছনে নামাজ পড়েছেন এজন্য যদি খোটা দিয়ে থাকেন, এই খোটা সত্য হলে হারুন ইজাহার ইমামতির যোগ্যতা হারিয়েছেন। পরবর্তীতে তার পেছনে নামাজ পড়লে আমাদের হিসাব করে পড়তে হবে, কখন আবার কি নিয়ে কি সে খোটা দিয়ে দেয় যে আমার পেছনে তুমি নামাজ পড়ছো। একজন আলেম এভাবে খোটা দিতে পারে না। ক্ষমতার মোহে সে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে ভুলে গিয়েছে কিভাবে ভাই? আমরা তো জানি শফিকুল ইসলাম নামাজ পড়েন, সত্য কথা বলেন, নফল রোজা রাখেন, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, হালাল হারাম মেনটেন করেছেন। আল্লাহকে ভুলে গিয়েছে মানে আপনি এই সার্টিফিকেট কিভাবে দিলেন? আপনি তার সাথে চলেন? আমরা তো দেখি শফিকুল ইসলাম মাসুদকে, তিনি আল্লাহর ন্যাক বান্দা, তিনি ওমরা করে এসেছেন। আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, এই ফতোয়া দিয়েছেন, এটা হালকা থার্ড ক্লাস কথা। আমি জানি না এটা লিখেছেন কিনা, আশ্চর্য এই ধরনের লেখা দেখি। একজন আলেম এত নিচে নামতে পারে? ইফ ইট ইজ ট্রু, ইফ ইট ইজ নট ট্রু, বক্তব্য উইথড্রন। সে নারীর মাঝখানে বসে টকশোতে কমফোর্ট ফিল করে। হারুন ইজাহার আবার ইংরেজি পারেন, ইংরেজি লেখেন। তো দেখেন এটা কত বড় একটা ফাজলামি কথা। নারীর সাথে টকশো কে না করেন বাংলাদেশে? ইসকনের মহিবুল হক চৌধুরী তার সাথে বৈঠক করেছেন না?
হারুন ইজাহার, তার সাথে খারাপ নারীর সাথে টকশো করা। নারীর সাথে টকশো তো মামুনুল হক করেছে ভাই, মামুনুল হককে একটা গালি দেন। এই সাখাওয়াত হোসেন রাজি কওমি বড় বড় আলেম ওলামারা নারীদের সাথে টকশো করেছে না, বিভিন্ন বিষয় এখনো করে না। তো নারীদের সাথে শফিকুল ইসলাম মাসুদ টকশো করেন, এটা সমস্ত ওলামা ইকরামদের মধ্যে জায়েজ। আচ্ছা, কোন আলেম ফতোয়া দিয়েছে এটা না জায়েজ? তাহলে ফতোয়া দেন, আপনারা লিখিত ফতোয়া দেন যে নারীদের সাথে এইভাবে টকশোতে যেতে পারবে না, না জায়েজ। তারপরে সেই ফতোয়া মানতে আমরা বলি। তো দর্শক, আশা করি জবাব হয়েছে। জনাব হারুন ইজাহার সাহেব লিমিট ক্রস করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝে গেছেন যে হারুন ইজাহার সাহেব কী কারণে এই কথাটা বলেছে এবং তার ভুল হয়েছে কিনা। আর জামাতে ইসলামী যে কার্যক্রমটা করে দেখালো, এটা কিন্তু অন্যান্য দল করতে পারেনি। কারণ সন্তোষ শর্মা এখানে এসে বক্তব্য দিছে, ইলিয়াস পিনাকি সবাই খেপে গেছে, অথচ সন্তোষ শর্মা বিএনপির প্রোগ্রামে যখন বক্তব্য দিছে, তারেক রহমান সেখানে উপস্থিত, মানে অনলাইনে, ওই বক্তব্য কেউ কিন্তু শেয়ার করে। তখন বিএনপিকে কেউ বলেনি তোরা মারা খাবি বা তোরা দুই দল হয়ে যাবি ভেঙে, সেখান কিছু বলে না। কিন্তু জামাতে ইসলামের প্রতি তারা মানে এইভাবে কথা বলতেছে। কারণ কি? কারণ জামাতে ইসলামীকে ভালোবাসে, এই জন্যই বলতেছে, জামাতে ইসলামের ভালো চাই বলেই বলতেছে। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব 70,000 পার হয়েছে। আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইব করার ব্যবস্থা করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।